একটা রাত্রি জালসা শুনবে, 20 দিন তার রিয়াকশন থাকবে। ওই লোকটা হাসতে পারবে না, ওই লোকটা আনন্দ করতে পারবে না, চোখের পানিতে অঝর নয়নে কাঁদবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মজলিসে বসে বসে কাঁদছিলেন। এখনই বাড়ি গেলেন, বিবির সঙ্গে একটু হেসে দিয়েছেন। হঠাৎ করে আচানক সে মনে করেছে, ওরে আবু বকর, তুই এখনই কাঁদছিলি, আবার এখনই তুই হাসতে শুরু করলি, তোর তো ঈমান নাই, নিশ্চয়ই তুই মুনাফিক হয়ে গেছিস। রাসূলের মজলিসে কাঁদলি, আবার বিবির কাছে হাসলি কেন? আবু বকর নিজের হাতটা নিজের সিনাতে মারছে আর বলছে, আবু বকর তুই মুনাফিক, তুই মুনাফিক, তুই মুনাফিক। রাসূলের কাছে যখন গেলেন, আবু বকরকে রাসূল বলছেন, হে আবু বকর, আবু বকর, তুমি নিজেকে কেন এত হতাশা হয়ে যাচ্ছ? তুমি নিজেকে কেন এত পাগলের মতো হয়ে গেছো বলো? তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মজলিসে আমি জাহান্নামের ভয়ে কাঁদছিলাম, পুলিশেরাতের ভয়ে কাঁদছিলাম, আর কবরের আযাবের ভয়ে কাঁদছিলাম। এখনই বাড়ি গেলাম আর বিবির সঙ্গে খিলখিল করে হেসে ফেললাম। তাহলে আমার মন বলছে, আবু বকর রে, একই জবানে তুমি কাঁদো, একই জবানে তুমি হাসো, অতএব শুনে নাও, এটা তুমি মুনাফিক হয়ে গেছো। বিশ্ব নবী বললেন, আবু বকর না, তুমি মুনাফিক হওনি, কারণ বিবির সঙ্গে হাসাটাও হলো ইবাদত। বিবিকে তুমি আনন্দ দেবে, সে তোমাকে আনন্দ দেবে। তুমি ছেলের গালে চুমা দেবে, বেটির কপালে চুমা দেবে, নাতি নাতনির গালে চুমা দেবে, আনন্দ করবে। আল্লাহ বলেছেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ এবং সন্তান সন্ততি পৃথিবীর সৌন্দর্যকে বাড়ায়। অতএব তুমি মুনাফিক হয়ে যাওনি, এ ব্যাপারে তুমি কোন রকমে নিজেকে এত সন্দেহে ফেলবে না। অতএব আমি যেটা বলতে চাইছি বন্ধু, আবু বকরকে যদি দাঁড়ির এক পাল্লায় রাখা যায় আর বিশ্ব মুসলিমকে যদি এক পাল্লায় রাখা যায়, আবু বকরের দাঁড়িকে উপর দিকে চাড়ার মতো ক্ষমতা কারও হবে না। সেই আবু বকর আল্লাহর ভয়ে কাঁদছে। এর জন্য আল্লাহ বলছেন, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। তোমরা তাসবিহ বয়ান করো, ওই প্রভুর তাসবিহ বয়ান করো, সকাল সন্ধ্যা তার বরত্ব বয়ান করো, যে সারা পৃথিবীর ক্ষমতা রাখে। তিনি হলেন পরাক্রমশালী বাদশাহ, তার উপরে কোনো বাদশাহ নাই, তার আইনের উপরে কোনো আইন চলবে না, তার ক্ষমতার উপরে কোনো ক্ষমতা নাই। এই রকম একজন দয়াময় প্রেমিক বাদশার তাসবিহ তুমি বয়ান করো। আজকে আমাদের তাসবিহ উঠে গেছে, তাসবিহ তাহলিল আমাদের নাই, দিল মুর্দা হয়ে গেছে। অতিরিক্ত হাসলে দিল মুর্দা হয়, দিল শক্ত হয়, আর আল্লাহর ভয়ে কাঁদলে দিল নরম হয়। ওয়ায়াজহাকু কালিল ওয়ায়াবকা কাসীর। কোরআন বলছে, তুমি কাঁদো বেশি, হাসো কম। একটা দিন আসবে খালি কেঁদেই যাবে, হাসার মৌকা হবে না। ভাই, আপনারা আমার দিকে তাকিয়ে থাকেন, ওই চাওয়ালাকে ধরে নিয়েছো তো মঞ্জু, ওই যে লাল কাপড় পরে, তোমাকে আমি বলছি তোমাকে ধরে নিয়ে আসবো, আর কেতলি সহ। কথা বললে শুনে না, তুমি আমার কথা শুনছো না, ওকে ধরে নিয়েছো তুমি। আমি প্রথমেই বলেছি, কোনো চাওয়ালা, এটা কোরআনের তাফসীর চলছে, এটা কোনো গান বাজনার মজলিস নয় যে চাওয়ালা ঢুকবে। গোটা মার্কেট করে দিয়েছে মাঠটাকে, আবার ও ভিতরে ঢুকেছে। ও যতক্ষণ না বের হবে আমি আর আয়াতই পড়বো না। ওকে ধরে আনতে বললাম তো তুমি গেলে না কেন? আমি নিজে যাবো ওকে ধরে আনতে, এখন সময়টা নষ্ট হবে। তুই যেখানে যাবি তোকে আমি জালসার শেষে দেখা করছি, তোর তেতলিকে সিজ করবো আমি আজকে, তোর বিজনেসকে গুটিয়ে দেবো। বেহায়া বেলিল্লাহ, লজ্জা শরম বলে কিছু নাই। আবার ওখানে চা বিক্রি করছো, দাঁড়িয়ে আছে, কত বড় ওর বুকে আসপর্দা। জি ভাই,
যে আহমদ বিন হাম্বলের কথা বললেন মাদানী ভাই, কত দামি কথা বললেন। ওনার একটা কথা আমি বলি, উনি দার্সে হাদিসে পড়াচ্ছেন, বুখারী পড়াচ্ছেন, আর শিষ্যরা পড়ছে সব। তো ওনার চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে, কিন্তু জাহান্নামের কথা লয়। ওই কোনো হাদিসের কথা এমন একটা বিষয় নয় যে যেটাতে ওর চোখে পানি আসবে, মওতের বিষয় নয়। তো ওর চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে। যখনই যাও ওর পানিটা দাসটা বন্ধ হলো, ধ্যান দিয়ে শুনেন, দাসটা বন্ধ হলো, কিতাবটা এইভাবে রাখলো, ডেস্কে রাখার পর দাঁড়িয়ে বলছে, এই বাবা ছেলে পিলে আমার বিছানাটা ঝাড়তো বাপ। বলে হুজুর আপনি কাঁদছেন কেন? বলে বিছানাটা ঝাড়। যেই বিছানাটা ঝেড়েছে তো এত বড় একটা কাঁকড়া বিছে, কাঁকড়া বিছে বুঝেন আপনারা? বিহারওয়ালারা কাঁকড়া বিছে বুঝেন? তোকে 3 বার কেটেছে। তো বলছে ওই বিষে জ্বালাতে আমার চোখের পানি এসছে। তো বলছে হুজুর আগে বললেন না, ওকে মেরে দিতাম, আপনার কষ্ট হতো না। বলছে যেখানে রসুলের হাদিস চলছে ওখানে আমি বেয়াদবি কি করি? কি করে আমি বেয়াদবি করে লাফালাফি করব? রসুলের হাদিস চলছে। আর তো আজকে আমি এখন কোরআন পড়েছি, আর কোরআনের আয়াতের ধারাবাহিক দিয়ে তফসির শুরু করেছি, আর এখানে চায়ের দোকান সৃষ্টি হয়ে গেল। এটা আমি মানতে পারি না। চলেন এরপরে আল্লাহ কি বলছেন, হে বিশ্ববাসী শুনে নাও, মুসলিমে তোমরা কয়েকটা মানুষ খালি আমাকে ডাকো না, আমাকে পৃথিবীর সমস্ত প্রাণী ডাকে, এমনকি গর্তের পিপুলিকাও পর্যন্ত আমার তসবিহ বয়ান করে। একটা হাদিসে আছে, খবরদার তুমি গাছের পাতাকে ছিঁড়ে ফেলে দিও না। কিছু লোকের অভ্যাস আছে, রাস্তায় হাঁটতে হাঁটতে ডালটা নেমে আছে, এমনি করে মুচড়ে ভেঙে ফেলে দিল, কোনো দরকার নাই, অথচ ডালটাকে ভেঙে ফেলে দিল, পাতাগুলোকে ছিঁড়ে দিল। বলে কেন? বলে খবরদার তুমি পাতা ছিঁড়ে ফেলবে না, ওই গাছের পাতাও পর্যন্ত আল্লাহর জিকিরে সব সময় যেন তসবিহ বয়ান করছে। যদি তোমার প্রয়োজন হয় সমস্ত গাছটাকে কেটে ফেলে দাও, দিয়ে তোমার ফার্নিচার বানিয়ে নাও, কাঠ বানিয়ে নাও, সেটাকে তুমি খাট বানাও, চেয়ার বানাও, কোনো রকম অসুবিধা হবে না। আর বিনা কারণে যদি তুমি একটা গাছের পাতা ছিঁড়ো, এর জন্য কিয়ামতের মাঠে তোমাকে জবাব দিতে হবে। কেন তুমি ছিঁড়েছিলে? তোমার কি কাজে লেগেছিল? পাতাটা তোমার কি অসুবিধা করেছিল? ওই পাতাটা কিয়ামতের দিন আপনাকে অভিযোগ করবে। শুধু তাই নয়, যাদেরকে আমরা শুকর বলি, কুত্তা বলি, এরাও আল্লাহ জিকির করে। হায়াতুল হাইওয়ানে লিখেছে যে পৃথিবীর সব থেকে বেশি আল্লাহর জিকির করে তার নাম হলো কুত্তা। কুত্তা জিভ বার করে হ্যাঁস ফ্যাঁস করে, প্রত্যেকটা শ্বাসে সে আল্লাহর নাম নেয়, আর তাদের রুচিটা আল্লাহর জিকিরের বিনিময়ে হয়। তার কারণ শুনেলেন, আপনাকে কাটিয়ারে খেতে গেলে টাকার বিনিময়ে খেতে হবে হোটেলে। সারা পৃথিবীর সমস্ত প্রাণী আল্লাহর জিকির করে, আর আল্লাহ তাদের রুজিকে বরাদ্দ করেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জন্য বলছেন, পৃথিবীতে এমন কেউ নাই যে আমার পবিত্রতা বয়ান করে না। সবকে বাদ দেন, সবকে বাদ দেন। আপনার দাড়ি যতগুলো আছে, মোচ আছে, চুল আছে, গোটা বডিটা আল্লাহর হুকুমের মহতাজ, গোটা বডিটা আল্লাহর হুকুমে চলে। আল্লাহ চোখকে দেখতে বলেছে, চোখ দেখছে, কানকে শুনতে বলেছে, কান শোনে। কোনোদিন কান দেখবে না, চোখ শুনবে না,
নাকে শ্বাস নিতে বলেছে, নাক শ্বাস নেয়। দাঁত আত্মাকে কাটতে বলেছে, কাটে। যতটা মাথার চুল বাড়ে অতটা দাড়ি বাড়ে না, দাড়ি যতটা বাড়ে অতটা মোচ বাড়ে না, মোচ যতটা বাড়ে ততটা চুলের পাতাগুলো বাড়ে না, ভুরু বাড়ে না। এই দাড়ি যতটা বাড়ে, মাথার চুল যতটা বাড়ে, গায়েও তো লোম রয়েছে, এরা পারে না। তার মানে হচ্ছে কি, আল্লাহ কন্ট্রোল করে দিয়েছে, এরাও আল্লাহর হুকুমের মহতাজ। শুধু আল্লাহর সঙ্গে বেঈমানি করে কে? তার নাম হলো আত্মা, তার নাম হলো জান, নাফস। এছাড়া বডির সমস্ত শরীরের মাংস পর্যন্ত আল্লাহকে চেনে, শুধু চেনে না বেঈমান আত্মা। এর জন্য আল্লাহ বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমার আত্মাকে যদি ঠিক জায়গায় দাঁড় করাতে হয়, তোমার আত্মাকে যদি নামাজের কাতারে দাঁড় করাতে হয়, তোমার আত্মাকে যদি সুদ ছাড়াতে হয়, তোমার আত্মাকে যদি চুরি ছাড়াতে হয়, জুয়া ছাড়াতে হয়, তোমার আত্মাকে যদি বেনামাজি থেকে বাঁচিয়ে নামাজ পড়িতে হয়, তোমার আত্মাকে যদি মদ ছাড়াতে হয়, আল্লাহর জিকির করো। যত জিকির করবে তত আত্মা মজবুত হবে, আত্মার ক্ষমতা বাড়বে, আত্মা আল্লাহর জিকিরে বেশি শক্তি পায়। এখন একটা মিসাল দিব, খালি মাঝে একটা কথা জিজ্ঞেস করব। যতটি লোক বসে আছেন, বাপ ভাই বলছি, বেটা বলছি, যারা আমার ছোট ছেলে, একটু আওয়াজ করেন, আপনাদের হাতগুলো ধরে বলছি। আপনাদের বিরক্ত লাগছে? সবাইকে বলেছি, কেউ দুজন চারজন, সবাই একবার জোরে বলেন, বিরক্ত লাগছে? মন দিয়ে শোনেন, আমরা আল্লাহকে চিনি না, এই জন্য আমাদের দ্বারা সমস্ত পাপগুলো হয়। এই সূরাটা গোটাটা যদি তাফসীর করতে যাই তো 10 ঘন্টাতে শেষ হবে না। এখন একটা আয়াতের ওপরে আছি, তো একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে, উদাহরণটা ভালো করে শুনেন। গেরিলা ঘোড়া, যেটা বাংলাতে বলে গেরিলা ঘোড়া, ঘোড়া ঘোড়া যার ওপরে সওয়ার হয় মানুষ, সওয়ারি। তো ওই গেরিলা ঘোড়া কাকে বলে? যে ঘোড়াগুলো যুদ্ধের কাজে লাগে, যুদ্ধে। আপনাদের এই রাজ্যে আছে কিনা জানি না, আমি তো বিহার বেশি ঘুরিনি, কাটিহার আর আপনার আড়াড়িয়া আর কিষানগঞ্জ আর ঠাকুরগঞ্জ, এর বাইরে কোথাও যাইনি। ভাগলপুর টাগলপুর এমনি গেছি, জালসায় যাইনি, আর ওরা বুঝবেও না বাংলা। তো আমাদের কলকাতাতে ফজরের পরে বেশ কিছু ঘোড়া, যেগুলো সৈন্যদের কাছে থাকে, যুদ্ধ করে, ওদের কাছে থাকে। তো ইডেন গার্ডেন যে ময়দানটা আছে, বিরাট ময়দান, ওখানে সৈন্যরা সকালবেলায় 1-1.5 ঘন্টা ঘোড়া দিলিয়ে দৌড়বে, ঘুরবে। এটাকে বলে গেরিলা ঘোড়া। ঘোড়া অনেক উঁচু, সেই রকম মজবুত ঘোড়া। ওই ঘোড়াতে তৌহিদ সালাফির মতো একটা লোক, বুঝতে পারছেন বডিটা কত মজবুত, খালি হাড্ডিটি আছে আর কিছু নেই। এইরকম একটা পাতলা সাতলা লোককে চাপিয়ে দেওয়া হয়েছে, তাও আবার সালাফি সাহেব হসপিটালে 18 মাস শুয়েছিল। তার মানে কি, ওর শরীরের কোনো ক্ষমতা নাই, লাগামটাও ধরতে পারছে না। তো এখানে কটা মন আছে? মন কটা আছে? একটা হচ্ছে যে চেপে আছে তার মন, আর একটা হচ্ছে যার উপরে চেপে আছে সেই ঘোড়ার একটা মন। ঘোড়ার একটা নিশা আছে, নিশা। কি নিশা? পুকুরে একটা দল হয় যেটাকে শোল বলে বাংলাতে, ওই শোল দলটা যদি দেখে লাই তো পাগলা হয়ে যায়, ওটাকে খেতে হবে। এটা ঘোড়ার অভ্যাস। এবার বলেন, এইরকম পাতলা সাতলা লোক 18 মাস হসপিটালে ছিল, খালি হাড় কটা আছে, সোজা করে হাঁটতে পারে না। আর ওই রকম মজবুত ঘোড়ার উপরে যদি চাপিয়ে দেওয়া হয় তো সাওয়ারির মতে ঘোড়া যাবে, মানে সাওয়ারের মন মতেই ঘোড়া যাবে, না ঘোড়ার মন মতো সাওয়ারি যাবে? সাওয়ার যাবে। প্যাসেঞ্জারটা মন মতো ঘোড়া চলবে, না ঘোড়ার মন মতো প্যাসেঞ্জারকে যেতে হবে? ঘোড়ার মন মতো প্যাসেঞ্জার যাবে, কারণ ঘোড়া মজবুত। এটাকে পাল্টিয়ে দেন, এটাকে পাল্টিয়ে দেন 1 মিনিট। ঘোড়াটা পাতলা দুবলা, আর যে চড়েছে সে আবার মিলিটারি মেজর,
ওর পেটে এরকম করে মারছে, বুটের হুঁকাটাও লাফিয়ে ধরছে। তাহলে যে সাওয়ারি ও যদি মজবুত হয়, সাওয়ারিটা যদি দুর্বল হয় আর প্যাসেঞ্জারটা যদি মজবুত হয়, তো ঘোড়াকে সামনে যেতে হবে। 5 সেকেন্ডে বলে দিচ্ছি, ঘোড়াটা যদি মজবুত হয়, প্যাসেঞ্জারটা যদি দুর্বল হয়, ঘোড়ার মতে প্যাসেঞ্জারকে যেতে হবে। প্যাসেঞ্জারটা যদি মজবুত হয়, ঘোড়াটা যদি দুর্বল হয়, তো প্যাসেঞ্জারের মতে ঘোড়া যাবে। এখানে দুটো জিনিস আছে, দেহটা হলো ঘোড়া, আত্মা হলো তার প্যাসেঞ্জার। দেহ হলো ঘোড়া, আমার বডিটা হলো ঘোড়া, আর আত্মা এখানে সাওয়ার হয়ে আছে, এ হলো প্যাসেঞ্জার। দেহ সকালে চা খায়, রুটি খায়, পুরি খায়, ডাল ভাজা খায়, মাংস খায়, মাছ খায়, খাসি খায়, বিরিয়ানি খায়, মুরগা খায়, মাছ খায়। সারা দিন যেন দেহর ওপরে আপনার আমার চর্চা লেগে আছে। তখনই কোল্ড ড্রিঙ্কস, তখনই কফি, তখনই চা, যা মন চাইছে খেতে 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 দেহটা হয়ে গেছে মজবুত। আত্মাকে কোনো দিন খাবার আমরা দিইনি। আত্মাটা ওই 2 বার খাবার খায়, একবার ফজরের পর আর একবার আসরের পর। বিশ্ব নবী সুন্নত নামাজ রাখেননি, ওই 2 টাইমে বসে বসে আল্লাহর জিকির করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাও মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। তার মানে আমার আত্মা খেতে পায়নি, আমার আত্মার কাছে থালা যায়নি, আমার আত্মার কাছে পাতা যায়নি, আমার আত্মার কাছে প্লেট যায়নি। আমাদের আত্মাগুলো হয়ে গেছে দুর্বল, আর দেহ হয়ে গেছে মজবুত। দেহ বলছে গান শুনবো, দেহ বলছে জুয়া খেলবো, দেহ বলছে চুরি করব, দেহ বলছে জেনা করব। এগুলো দেহকে মজা লাগে, দেহ করছে। আত্মা ওর লাগাম ধরে রুখে মসজিদে ঢোকাতে পারছে না। কিন্তু যখন দেহ ছেড়ে দিয়ে আত্মার উপরে মেহনত করবে, হালকা বেঁচে থাকার মতো খাবে, হালকা বেঁচে থাকার মতো খাবে, আর সকাল সন্ধ্যা আল্লাহর জিকির বয়ান করবে, তখন ওর আত্মা মজবুত হয়ে যাবে। দেহ বলবে জুয়া খেলবো, আত্মা বলবে ঘুরে আয়, খবরদার যাবি না, আল্লাহকে হিসাব লাগবে। 1 বোতল মদ খায়, খবরদার না মদে হাত দিবি না। আজান হয়ে গেল, মসজিদে ঢোক। তার মানে হচ্ছে আমাদের জবান থেকে তসবিহ চলে গেছে, ইস্তেগফার চলে গেছে, দরুদ শরীফ চলে গেছে, আপনার আমাদের দুরায়ে মাসুরা চলে গেছে। এমনকি নামাজেও ধ্যান বসে না, নামাজটাও আমাদের নকল হয়ে গেছে, তেলাওয়াত তো আমাদের ভিতরে নাই। আজ থেকে 20 বছর আগে, 50 বছর আগে যদি বাড়ির গুলকি গুলকি হাঁকা হতো, তো কোনো না কোনো বাড়ি থেকে তেলাওয়াত শোনা যেত। দাদা কোরআন পড়ছেন, দাদিজি কোরআন পড়ছেন, নানিজি তেলাওয়াত করছেন সূরা ইয়াসিনের, নানাজান সূরা বাকারা পড়ছেন, আর কেউ সূরা হুদ পড়ছেন, কেউ সূরা তাবারাকাল্লাজি পড়ছেন, সূরা দাহার পড়ছেন। এগুলো প্রত্যেকটা বাড়ি থেকে তেলাওয়াত শোনা যেত। এখন তো তেলাওয়াত শোনা যায় না, প্রত্যেকটা পকেটে মোবাইলে ফেসবুক ঢুকে গেছে, কোরআনকে ঠেলে সরিয়ে দিয়েছে, আর ফেসবুক মানুষের দিলকে মুর্দাহা করে দিয়েছে।